দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন চুয়াডাঙ্গায়, সেখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে পড়ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের মতো প্রধান শহরগুলো। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়াতে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। চুয়াডাঙ্গায় টানা 3 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বোচ্চ এই তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না, পুড়ছে ফসলের মাঠ। গরমে গাড়ি চালানো যাচ্ছে না, খুব কঠিন হয়ে যাচ্ছে। আর দিন ইনকাম করে খাতে পারছি না। বৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত এই ধরনের তাপমাত্রা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৈশাখের খরতাপে পুড়ছে যশোর। সূর্যের দাপটে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। শ্রমজীবীদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। আসলে এত পরিমাণ গরম যা বাহির হওয়া যাচ্ছে না। কুমিল্লায় গরমের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। অসুস্থ হচ্ছেন বয়স্করাও। গরমের থেকে এরকম হয়েছে, আর কাঁঠাল খাইছিলাম, ওষুধ খাওয়ার পরে কমে না দেখে এখন নিয়ে আসলাম। জেলায় গত 2 দিনে গরমে ডায়রিয়া ও নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে 335 জন শিশু 17টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। কম্পারেটিভলি অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় রাখতে হবে, দীর্ঘক্ষণ রোদে থাকা উচিত না এবং অতিরিক্ত পানি পান করতে হবে। খেলাধুলা না করে, বিশেষ করে দুপুর বেলাটাতে, সকালের পরে দুপুর থেকে বিকাল পর্যন্ত এই সময়টাতে বাচ্চাকে ঘরে রাখার চেষ্টা করবেন। ফরিদপুরে প্রখর রোদের কারণে মানুষ বাইরে বের হচ্ছে না। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। জেলা কৃষি বিভাগ জানায়, তাপদাহ দীর্ঘস্থায়ী হলে আমবাগানে সেচ দিতে হবে। তাপমাত্রা পড়ছে, মনে হচ্ছে যে থাকা প্রচুর অসম্ভব, অতিষ্ঠ হয়ে গেছে শরীর, এত ঘাম আর গরম। বগুড়ায় তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রখর রোদে বিশেষ করে ভাটা শ্রমিক, রিক্সা শ্রমিক ও মৌসুমের ধান কাটা মারাই শ্রমিকরা পড়েছেন বেকায়দায়। রোদ তো অনেক রোদ, রোদে কুলান যায় না। 10 মিনিট 20 মিনিট এখানে টেস্কা যায় না, কাজ করা খুবই মুশকিল। মানিকগঞ্জে তীব্র গরমে রাস্তাঘাট ফাঁকা। গরম থেকে বাঁচতে কেউ কেউ ছুটছেন শরবত আর ডাবের দোকানে। 120 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম বেশি। গরমের ভিতরে দাঁড়ায় থাকতে পারি না, প্রচুর গরম। মৌলভীবাজারে গত 3 দিন ধরে তাপমাত্রা রয়েছে 37 থেকে 38 ডিগ্রিতে। শ্রমজীবীরা, বিশেষ করে চা শ্রমিকরা পড়েছেন বিপাকে। যায় সব সময় খালি পানি খাইতে মন করে। গরমে তো মনে করেন যে গাড়ি চালাইতে অবশ্যই কষ্ট হয়। এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানিয়েছেন, এমন তাপমাত্রা আরও 2 থেকে 3 দিন থাকতে পারে। হাসিবা আলী বর্ণা, 71।